রমজান মাসের আজকে শুক্রবার ১৩তম রমজান। আজকে শুক্রবার আসমানের দরজা কিন্তু আল্লাহ রব্বুল আলামিন খোলা রেখেছে। আজকে যা চাইবেন তাই পেয়ে যাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে রমজান মাসের শুক্রবার ১৩তম রমজান। যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র ১০ বার পাঠ করবেন। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ১০ বার বলবে, ও আমার বান্দা, ও আমার বান্দি, যা আজকে শুক্রবার ১৩ই রমজানের দিন তোকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, একটি গুনাহও তোর বাকি রাখলাম না। আল্লাহু আকবার। আজকে ১৩ই রমজান, মাগফিরাতের তৃতীয় দিন চলছে। আজকে শুক্রবারের আমলে আপনার ভাগ্য পরিবর্তন হবে, কপাল খুলে যাবে, আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনার দিকে তাকিয়েছেন, পরনারী পরপুরুষ, কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে। নবীজি ওয়াদা করে বলেছেন, আজকে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন চোখের সমস্ত গুনাহগুলো সাথে সাথে ক্ষমা করে আপনার এই চোখগুলোকে আল্লাহ রব্বুল আলামিন নিষ্পাপ করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই কান দিয়ে কত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, গেবত শেকায়েত শুনেছেন, কত কথা শুনেছেন। এখন পর্যন্ত আপনি সঠিকভাবে ক্ষমা চাইতে পারেননি। রমজানের আজকে মাগফিরাতের তৃতীয় দিন চলছে, ১৩ই রমজান। আপনি পাঠ করুন, আল্লাহ সাথে সাথে কানের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। আপনার কানের মধ্যে একটি গুনাহও থাকবে না। আল্লাহু আকবার। এই জবান দিয়ে যত গুনাহ করেছেন, মুখ দিয়ে মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। আপনার জবানকে, আপনার মুখকে আল্লাহ একেবারে পবিত্র করে দিবে, একটি গুনাহও থাকবে না। আল্লাহু আকবার। এই অন্তরে অনেকে গুনাহের চিন্তা ভাবনা করেছেন, গুনাহ হয়েছে, এই চিন্তা ভাবনার সবগুলো গুনাহ আল্লাহ রব্বুল আলামিন আজকে ক্ষমা করে দিবে, একটি গুনাহও থাকবে না। মোট কথা, আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ যত গুনাহ আছে আজকে সুযোগ ক্ষমা করে দিবে। এই সুযোগকে আর ছেড়ে দিবেন না। চলছে মাহে রমজান মাসের প্রথম ১০ দিন রহমতের চলে যাওয়ার পর দ্বিতীয় ১০ দিন মাগফিরাতের তৃতীয় দিন আজকে ১৩ই রমজান শুক্রবার। নবীজি বলেছেন, এই রমজান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা করে নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। এই রমজানকে আল্লাহ রব্বুল আলামিন ৩টি ভাগে বিভক্ত করে দিয়েছে। প্রথম ১০ দিন রহমতের, দ্বিতীয় ১০ দিন মাগফিরাতের। এই মাগফিরাতের দিন আজকে ক্ষমা চাইবেন আর আল্লাহ স্পেশালভাবে ক্ষমা করে দিবে এবং আল্লাহ নিজেই বলবে, তোর সমস্ত জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তৃতীয় ১০ দিন নাজাতের ১০ দিন। আল্লাহু আকবার। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, খুব কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, অভাব অনটনের কারণে সমস্যায় আছেন, নবীজি ওয়াদা করে বলেছেন, এই ছোট্ট একটি দোয়া আছে, এই দোয়াটা মন থেকে পাঠ করবেন। যদি আল্লাহ কবুল করে ফেলে, আপনার দোয়াটা পাঠ করার পরে আপনার পিছনের দিকে ফিরে তাকাতে হবে না। চতুর্দিক থেকে আল্লাহর বরকতের রিজিকের দরজা খুলে দিবে, টাকা পয়সা আসবে। যত টাকা আপনি ঋণগ্রস্ত আছেন আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। যতই অভাব অনাটনের মধ্যে আছেন আল্লাহ অভাব অনাটনগুলোকে দূর করে দিবে। চতুর্দিক থেকে রিজিক আসবে এবং আপনারা ধনী হয়ে যাবেন। আল্লাহু আকবার। তাই অবশ্যই নবীজির শেখানো সেই ছোট্ট দোয়াটা মন থেকে আজকে বরকতপূর্ণ দিনে পাঠ করবেন। এবং আপনাদের যাদের মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা আছে কিন্তু পূরণ হয় না, আল্লাহর কাছে আজকে ১৩তম রমজানের দিন, রোজ শুক্রবার আল্লাহর কাছে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। তারপরে আপনি যা চাইবেন, নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহর কসম করে গ্যারান্টি দিয়ে বলেছেন, আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। অবশ্যই আজকে শুক্রবার ১৩তম রমজানের দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন ভিডিওটি দেখবেন। আপনারা আমার সঙ্গে সহি শুদ্ধভাবে এই দোয়াগুলো পাঠ করবেন, মোনাজাতের মধ্যে অংশগ্রহণ করবেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, পবিত্র মাহে রমজান মাসের আজকে শুক্রবার, আসমানের দরজা কিন্তু খোলা আছে। এভাবেই তো আল্লাহ রব্বুল আলামিন
পবিত্র রমজান মাসের মধ্যে আসমানের সবগুলো রহমতের দরজাকে খুলে দিয়েছে। রমজান যেদিন শুরু হয়েছে সেদিন রাত্রিতে আল্লাহ আসমানের সবগুলো রহমতের দরজা খুলে দিয়েছে। এমন গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন, তাই অবশ্যই আপনারা মন থেকে আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন। ইনশাআল্লাহ ভাগ্য পরিবর্তন হবে। যা চাইবেন আমলটি করে তাই পাবেন। চলুন তাহলে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি আল্লাহর কাছে প্রথমে বলবেন, আল্লাহ, জীবনের যত গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ আর কখনো গুনাহ করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা মন থেকে বলে তারপরে দোয়াটি পাঠ করবেন। যত সত্য কবিরা সগীরা জাহিরি বাতিনি গোপনে প্রকাশ্যে গুনাহ করেছেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এভাবে বললে আল্লাহ ক্ষমা করে দিবে দোয়া পাঠ করলে। চলুন তাহলে আমলটি শুরু করে দিচ্ছি। প্রথমে 10 বার দরুদ শরীফ পাঠ করুন সুন্দর করে। আপনাদের আমল নামার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা 700 রহমত সঙ্গে সঙ্গে আপনাদের উপরে নাজিল করবে। সকলে বলি সুবহানাল্লাহ। 700 রহমত নাজিল করবে, 700 গুনাহ মাফ হবে, 700 নেকি লেখা হবে এবং নবীজির রওজায় আপনার এই দরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে। নবীজি আপনার দরুদ পেয়ে আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করবে। চলুন তাহলে আমরা সহি শুদ্ধভাবে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফ পাঠ করি। আমার সঙ্গে সঙ্গে ছোট দরুদ শরীফটা পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে যত গুনাহ করেছেন, ভুল করেছেন, অন্যায় করেছেন আল্লাহর কাছে বলুন। তারপরে বলুন, আল্লাহ, জীবনে আর কখনো ভুল করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপরে 10 বার আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। গুনাহের কথা স্মরণ করুন, মনটাকে নরম করুন এবং আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা গফিরলি, 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 আল্লাহুম্মা গফিরলি। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, টাকা নাই, পয়সা নাই এবং আপনার হাজব্যান্ড ইনকাম করে, ছেলে সন্তান ইনকাম করে, বরকত নাই, আপনি নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন। নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে। আল্লাহ তাআলা রিজিকের দরজাকে আপনাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন খুলে দিবে। আল্লাহু আকবার। আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করুন রিজিক আসার দোয়াটা, ধন সম্পদ আসার দোয়াটা। আপনাদের ছেলে সন্তান যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যটা সুস্থ থাকবে। হাজব্যান্ড যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যটা আল্লাহ ভালো রাখবে দোয়াটি পড়লে। আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাইনি ওয়া কাহরির রিজাল। আবার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা
মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজসি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আশা করি আপনারা পড়তে পেরেছেন। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, অনেক কিছু আল্লাহর কাছে চান, পূরণ হয় না, পান না, নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন। তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। যা চাইবেন তাই পেয়ে যাবেন। এই নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন, আমার সঙ্গে পড়ুন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটাও পড়ুন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তারপরে বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সর্বশেষ 10 বার দরুদ শরীফ পড়ুন। তারপরে আল্লাহর কাছে মোনাজাত করবেন। আমার সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে দোয়া করুন। কি প্রয়োজন, কি লাগবে আল্লাহর কাছে বলুন। নবীজি বলেছেন এমন আমলগুলো আপনি করে ফেলেছেন, আল্লাহর কাছে এখন যা চাইবেন তাই আল্লাহ তাআলা দিয়ে দিবে। আমার সঙ্গে মোনাজাত করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমরা যে আমল করেছি তোমার নবীজির শেখানো আমল, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমাদের আমলগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, জীবনের যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে তওবা করছি। মাবুদ, জীবনে আর কখনো ভুল করব না, জীবনে আর কখনো গুনার কাজ করব না। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমাদের পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও রব্বুল আলামিন তোমার রহমত কিন্তু আমাদের গুনার চাইতে বেশি। রব্বুল আলামিন, মেহেরবানি করিয়া আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, চোখ দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে, জবান দিয়ে, আয় আল্লাহ, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যত গুনাহ করেছি, কবিরা সগীরা জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, সমস্ত গুনাহ থেকে তওবা করি। মাবুদ, মেহেরবানি করিয়া আমাদের সমস্ত জিন্দিগির গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, কার কি মনের আশা আল্লাহ তুমি ভালো জানো। রব্বুল আলামিন, মেহেরবানি করিয়া মনের নেক নেক
আশা আকাঙ্ক্ষাগুলো তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, কে অভাবগ্রস্ত আছে, আয় আল্লাহ কে ঋণগ্রস্ত আছে, আয় রব্বুল আলামিন যারা অভাবগ্রস্ত আছে আল্লাহ তুমি অভাব অনটন দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে আয় আল্লাহ ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ কার মনে কি কষ্ট আল্লাহ তুমি ভালো জানো। রব্বুল আলামিন, আয় আল্লাহ মনের পেরেশানি কষ্টগুলো দূর করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ মেহেরবানি করিয়া আয় আল্লাহ রমজান মাসে মাগফিরাতের দিনে রব্বুল আলামিন, আয় আল্লাহ পবিত্র জুমার দিন আয় রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আল্লাহ আমাদের দোয়াখানাকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ কে আছে মা হারা, কে আছে বাবা হারা, রব্বুল আলামিন যার মা কবরে আয় আল্লাহ তার মার কবরখানাকে রিয়াজুল জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় আল্লাহ যার বাবা কবরে আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ বাবার কবরখানাকে রিয়াজুল জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ রমজান মাসের উসিলা করে আয় আল্লাহ কবরের আযাব মাফ করে দিয়েছো। রব্বুল আলামিন, আয় আল্লাহ মা বাবার কবরে কিয়ামত পর্যন্ত আর কবরে আযাব দিও না। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মধ্যে যারা অন্ধকার কবরে চলে গেছে আয় আল্লাহ মেহেরবানি করি আল্লাহ সবাইকে তুমি ক্ষমা করে দিয়ে আল্লাহ তাদের কবরগুলোকে রিয়াজুল জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় আল্লাহ যাদের বাবা মা বেঁচে আছে রব্বুল আলামিন, আয় আল্লাহ মেহেরবানি করি আল্লাহ তাদের হায়াত বাড়ায়া দাও। আয় আল্লাহ হায়াতের তৈয়বা নসিব করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ বাবা মার খেদমত করার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতা দান করে দাও। আয় রব্বুল আলামিন, যা অনেকে আছে হাসপাতালের বেডে বাড়িতে বিছানায় শুয়ে কাতরাচ্ছে রব্বুল আলামিন, আয় আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, ঔষধের কোনো ক্ষমতা নাই। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ তুমি তাদের সবাইকে তুমি আয় আল্লাহ সেবায়ে কুল্লি নসিব করে দাও, হায়াতে তৈয়বা দান করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ তুমি সবাইকে হেফাজত করে নাও। মেহেরবানি করিয়া আল্লাহ আমাদের সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। পরহেজগার মুত্তাকি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, ভাই এবং বোনেরা, আল্লাহর কাছে শুকরিয়া যে আপনারা সুন্দর করে আজকে শ্রেষ্ঠ শুক্রবারের আমলটি করতে পেরেছেন। আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদগুলোকে দূর করুক, পরিবার সংসারে শান্তি দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে সর্বশেষে আমিন লিখে যাবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে কবুল ও মঞ্জুর করে নিক। আল্লাহ তাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিক। আমিন।